রাজ সামানি বললেন, ১৬ বছর বয়সে আমি বাবার ছোট ডিটারজেন্ট ব্যবসায় যোগ দিই। বাবা ভাবতেন ভালো প্রোডাক্ট বানালেই বিক্রি হবে, মার্কেটিং বা সেলসের দরকার নেই। ফলে ৩০ বছর ধরে ব্যবসা খুব ধীরে চলছিল। বছরের রেভিনিউ ছিল প্রায় ৪০ লক্ষ টাকার মতো। ব্যবসায় ঢুকেই আমি বুঝলাম প্রোডাক্ট ঠিক থাকলেও বাজারে পৌঁছানোর ব্যবস্থাটাই দুর্বল। আমি কোম্পানিকে দুই ভাগ করি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর মার্কেট ডেভেলপমেন্ট। মার্কেটিং আর ডিস্ট্রিবিউশন নিজের হাতে নিই। গ্রামে গ্রামে গিয়ে দোকান, ডিস্ট্রিবিউটার আর নেটওয়ার্ক তৈরি করতে শুরু করি। অনেকে বলতো গ্রামে দামি ডিটারজেন্ট কেউ নেবে না, কিন্তু আমি মানুষকে বোঝালাম দামি জামা পরিষ্কার করতে ভালো ডিটারজেন্ট লাগে। এতে গ্রামের মানুষও ৭৫ টাকার ডিটারজেন্ট কিনতে শুরু করে। মাত্র ১৮ মাসে ব্যবসা ১০ গুণ বাড়ল, আর পরের ১৮ মাসে আবার 10 গুণ। এক ফ্যাক্টরি থেকে বাড়তে বাড়তে ৪-৫টা ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছাই। এর বড় কারণ ছিল বাজারের পরিবর্তন বোঝা। ১৭ বছর বয়সে আমি বিগ বাজারে দাঁড়িয়ে দেখতাম মানুষ কি কিনছে। তখন দেখি সলিড পণ্যের বদলে লিকুইড, যেমন শাওয়ার জেল, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশ জেল এর চাহিদা দ্রুত বাড়ছে। বড় দোকানে সব লিকুইড ডিসপ্লে দেখা যেত। তখনই বুঝলাম ফিউচার লিকুইডের। ডিশওয়াশ জেল মার্কেটে শুধু ২ রং, সবুজ আর হলুদ ছিল। বুঝলাম এখানে নতুন করার বিশাল সুযোগ আছে। আবার কিরানা দোকানে দেখলাম মানুষ লিকুইড দ্রুত তুলে নেয়, কারণ ব্যবহার সহজ। তখন পরিষ্কার হলো যে জিনিস মানুষকে কম কষ্ট দেয় সেটাই বেশি বিক্রি হয়। গ্রাহকের আচরণও বুঝে ফেললাম। প্রথমে দেখে সবাই নিচ্ছে কিনা, তারপর পরিচিত কেউ বা দোকানদার বললে বিশ্বাস করে, আর শেষে কিনে ফেলে। তাই দোকানদারদের সাথে সম্পর্ক গড়াকেই সবচেয়ে গুরুত্ব দিলাম। আমাদের ব্র্যান্ডে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট আর গুগল সার্চ দেখি মানুষ কি চাইছে কিন্তু পাচ্ছে না। এক সময় দেখলাম ভাইটামিন সি 50 মিলিলিটার অনেকেই সার্চ করছে, কিন্তু বাজারে নেই। আমি সেই প্রোডাক্ট তৈরি করি। বিনিয়োগকারীরা আমাকে বিশ্বাস করেছে, কারণ আমি গ্রাম থেকে শুরু করেছি, যেখানে বড় ব্র্যান্ড সাধারণত যায় না। আমার কাছে যদি ১০,০০০ টাকা থাকতো আমি ছড়িয়ে খরচ করতাম না, বরং ১০টা বাড়ির আশেপাশে বিজ্ঞাপন দিতাম, যেন সবাই আমাকে বারবার দেখে। লোকাল মার্কেটিংয়ে আমি রিক্সা মেরামত করে পুরো রিক্সায় ব্র্যান্ড লাগিয়ে দিতাম। কম খরচে সারাদিন রাস্তায় ঘুরে ব্র্যান্ড ছড়িয়ে যেত। ফোন আসতো, অর্ডার বাড়তো, আর এভাবেই আমার ব্যবসা দ্রুত বড় হতে থাকে।